আজকে ২০২৫ সালে প্রথম দিন। আজকের দিনে আমি কী কাজ করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এলইডি চুলা কিনলে বিদ্যুৎ বিল বেশি আসবে এই ধারণাটা আমাদের সবারই আছে। আসলে কারেন্ট দিয়ে যা ইউজ করবে তার বিল তো হবেই, কিন্তু কথা হচ্ছে বিলটা কম হচ্ছে নাকি বেশি হচ্ছে। দিনের বেলা যতই ঘুমাও রাতের ঘুমটা কখনো কাভার হয় না। দেখো সাউদা আমাকে চুমু দিচ্ছে, ও প্রায় সময় আমাকে চুমু দেয়, আমাকে ভালোবেসে আদর করে দেয়। জীবনটা আমার শেষ হয়ে গেল। এই সকালবেলা কাজ করতে যে এতটা বিরক্ত লাগে আর এতটা রাগ উঠে, মাঝে মাঝে হাসিও পায়। বছরের প্রথম দিনটা যেরকম হবে ভাবতেও পারিনি। আমি তো বললাম আমার আজকের দিনটির কথা। তোমাদের দিনটি কেমন কেটেছে আমাকে কমেন্টস করে জানাও। সবাইকে ২০২৫ সালে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। আজকে ২০২৫ সালে প্রথম দিন। আজকের দিনে আমি কী কাজ করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন সকাল ১১টা বাজে। কালকে রাতে দেরি করে ঘুমিয়েছিলাম, তাই উঠতে উঠতে দেরি হয়ে গেল। এমনিতেই গ্যাস নেই, তাই আগে উঠলেও কোনো লাভ হতো না। এখন সকালের নাস্তাটা বানিয়ে নিব। অল্প গ্যাসেই নাস্তাটা বানাতে হবে, কিচ্ছু করার নেই। বাচ্চাদেরকে লুডুস রান্না করে দিব। ওরা সকালবেলা রুটি খেতে চায় না, বিশেষ করে জায়ান। ও তো রুটি খেতেই চায় না, ওকে জোর করে খাওয়াতে হয়। একমাত্র নুডলসটা দিলে ও নিজে নিজে খায়। সায়রা আর সাউদাকেও লুডুস রান্না করে দিব। রুটি কম আছে, মাত্র ৩টা আছে। এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ফ্রিজ থেকে এগুলো বের করে নিচ্ছি, চুলায় ভেজে নিব। এত অল্প গ্যাসে এগুলো ভাজতে যে কত সময় লাগবে আল্লাহই জানে। কবে যে একটা চুলা কিনবো ভালো লাগতেছে না আর। প্রতিদিন সকালবেলা এই কষ্টটা আমাকে করতে হচ্ছে। কালকে রাতে বাবুর আব্বুকে অনেক রিকোয়েস্ট করেছিলাম ইলেকট্রিক চুলা কেনার জন্য। উনি বলল ইলেকট্রিক চুলা ইউজ করলে কারেন্ট বিল অনেক বেশি আসবে। আসলে মূলত এই কারণেই উনি আমাকে চুলা কিনে দিচ্ছেন না। পরে আমি ওনাকে বুঝিয়ে বললাম আমি তো অল টাইম ইউজ করবো না, আমি শুধু সকালবেলা ইউজ করব। কারণ সকালবেলা আমার খুব দরকার হয়, তখন গ্যাস থাকে না। রুটি সেকার মাঝখানে ঘরের কাজগুলো করে নেই। এই বিছানাটা গুছিয়ে নিয়েছি। জায়নের শরীর আলহামদুলিল্লাহ ভালো আছে, তবে ব্যথা সামান্য আছে। ওকে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াচ্ছি আর মলম লাগাচ্ছি। আজকে ওর স্কুল থেকে মেসেজ পাঠিয়েছিল ৫ তারিখে অভিভাবক সহ স্কুলে যেতে বলেছে। পাশের রুমে চলে এসেছি। দেখো এই রুমে কী অবস্থা। বাবুর আব্বু সকালবেলা ঘুম থেকে উঠে চলে গিয়েছে। মশারি খোলা হয়নি, কম্বল ভাঁজ করা হয়নি। এসব কাজগুলো করতে অনেক সময় লেগে যায়। তাছাড়া আমার অনেক কষ্টও হয় এগুলো করতে, কিন্তু করতে হবে, কিছু করার নেই। সংসারের কাজগুলো তো মেয়ে মানুষদেরই করতে হয়, তাই না? ছেলে মানুষ কি আর করে? বাবুর আব্বু যদি কম্বলটা ভাঁজ করে যেত, মশারিটা খুলে যেত, তাহলে আমার কষ্টটা কিছুটা হলেও কম হতো। কিন্তু না, সে এগুলো কিছুই করবে না। কথা বলা বেলা ঠিকই আছে, কিন্তু কাজ করার বেলা নেই। এলইডি চুলা কিনলে বিদ্যুৎ বিল বেশি আসবে এই ধারণাটা আমাদের সবারই আছে। আসলে কারেন্ট দিয়ে যা ইউজ করবে তার বিল তো হবেই, কিন্তু কথা হচ্ছে বিলটা কম হচ্ছে নাকি বেশি হচ্ছে। আর তাছাড়া আমি শখের বশে ইউজ করব না, আমি আমার প্রয়োজনেই ইউজ করব। আমি যদি শখের বশেই করতাম তাহলে কবেই কিনে ফেলতাম। গ্যাসের এই সমস্যাটা অনেকদিন ধরেই ছিল, বাট তখন আমি সেটাকে সামাতে পেরেছিলাম, কারণ তখন শুধু সাউদা একা ছিল। আর এখন সাউদা না, ওর সাথে আরও জন আছে। এই ছোটো দুটো বাচ্চাকে নিয়ে সংসার কাজগুলো করা অনেক কষ্টকর হয়ে যায়। তার উপরে গ্যাস থাকে না, সেক্ষেত্রে সমস্যাটা আরও বেশি বেড়ে যায়। বাবুরাও বেশি কিছু বুঝতে চায় না। আসলে উনি তো ঘরে থাকে না, উনি কিভাবে বুঝবে? উনি তো বাসায় এসে খাবারটা পায়, কিন্তু এই খাবারটা তৈরি করতে যে আমাকে সারাদিন কতটা কষ্ট করতে হয় এটা কি উনি বুঝে? বুঝে না বা বুঝতে চায় না। তোমাদের সামনে চলে এলাম। কী অবস্থা তোমাদের? নতুন বছরটা তোমাদের কেমন কাটতেছে? আমার তো ভালোই কাটতেছে, বাচ্চাদের নিয়ে বিন্দাস কাটতেছে। খাচ্ছি, ঘুমাচ্ছি, কাজ করতেছি, এইটুকুই। বাইরে যাওয়ার কোনো অপশন নেই। দেখো সাউদা আমাকে চুমু দিচ্ছে, ও প্রায় সময় আমাকে চুমু দেয়, আমাকে ভালোবেসে আদর করে দেয়। আমি বিছানা ঝাড়লেই ও বিছানার উপর উঠে লাফালাফি শুরু করে দেয়, বিছানাটা নষ্ট করে দেয়।
ওকে নামাতে গেলে তখন ও আমাকে আদর করে দেয়। বিছানা ঝাড়তে ঝাড়তে রুটির অবস্থা 12টা বেজে গেছে। রুটিটা ওভারকুকড হয়ে গিয়েছে। দেখো কি অবস্থা হয়েছে রুটির। আমার দিনটা এরকম যাচ্ছে, কি বলবো তোমাদের। রুটি সেঁকতে সেঁকতে আমার দিন পার হয়ে যায়। আর পারতেছি না, সকিনাকে দিয়ে আমি আর রুটি বানাবো না। আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না সকালবেলা তো সময় ধরে রুটিগুলো সেঁকতে। আমি ঠিক করেছি সকালবেলা আর নাস্তাই বানাবো না, হালকা কিছু খেয়ে নিব। দুপুরবেলা গ্যাস আসলে তখন কিছু খাবার তৈরি করে নিব। আর পারতেছি না। বাবুরাবু ফোন দিয়ে খোঁজখবর নেয় বাচ্চাদেরকে খাবার খাইয়েছি কি না, কিন্তু গ্যাস যে নাই এই ব্যাপারটা উনি জেনেও না বুঝে ভাঙ করে থাকে। উনি বলতেছে রাতে 12টা বাজে রান্না করে রাখতে, তখন সকালে নাস্তাটা তৈরি করে রাখতে। আচ্ছা এটা কীভাবে সম্ভব তোমরাই বলো? বাচ্চাদের ঘুম পাতে পাতে 2টা 3টাও বেজে যায়, বিশেষ করে জুনাই না। ও তো তাড়াতাড়ি ঘুমায় না। বাবার উঠে ওকে দুধ খাওয়ানো লাগে। 3টার আগে ও সম্পূর্ণ ঘুমায় না। 3টে বাজে কি সম্ভব রান্নাবান্না করা? তোমরাই বলো। 3টে বাজে রান্না শুরু করলে শেষ করতে হতে 6টা 5টা বেজে যাবে। তারপর যদি ঘুমাই, ঘুমাতে তো পারবো না। বাচ্চারা সকালবেলা উঠে যাবে, ওদেরকে খাওয়াতে হবে, ছোটো বাচ্চাকে দুধ খাওয়াতে হবে। কিভাবে আমি ঘুমাবো? কিভাবে আমি রেস্ট নিব? আর আমি যদি না ঘুমাই তাহলে সংসারের কাজগুলো কীভাবে করবো বলো? ছোটো বাচ্চা না থাকলে একটা কথা ছিল, কিন্তু ছোটো বাচ্চা টেক কেয়ার করে সারাত না ঘুমিয়ে কীভাবে কাজ করবো তোমরাই বলো? দিনের বেলা যতই ঘুমাও রাতের ঘুমটা কখনো কাবার হয় না, ওইটা থেকেই যায়। আল্লাহ পাক দিন রাত এই জন্যই সৃষ্টি করেছেন। রাতের বেলা মানুষ ঘুমাবে, দিনের বেলা কাজ করবে। যদি এরকম হতো তাহলে মানুষ রাতের বেলা কাজ করতো, দিনের বেলা ঘুমাতো। বাবুরাব্বুকে বলেছিলাম তুমি যখন এতই বলো তাহলে তুমি এক কাজ করো, সকালে নাস্তাটা বানিয়ে দাও। তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু রুটিগুলো সেঁকে দাও। এটা বলার পরে উনি তো আরও বেশি খেপে গেছেন। উনি সারাদিন অফিসে কাজ করবেন, আবার সকালে উঠে রুটি সেঁকে দিবেন। ওনার কষ্ট হয়, আমার কষ্ট হয় না? আমি যে ঘরে কাজ করি এগুলো কি কোনো কাজ না? এগুলো কোনো কাজই না। ওনার কাজ কাজ আর আমাদের কাজ কাজ না। আসলে মেয়েদের কাজগুলো পুরুষ মানুষ চোখে দেখেও দেখেন না। মাঝে মধ্যে খুব ইচ্ছে হয় পুরুষ মানুষদের এসব কাজগুলো করাই। সারাদিনের সব কাজ না, শুধুমাত্র ছোটো বাচ্চাকে টেক কেয়ারটাই করাই। দেখি ওরা করতে পারে কি না। ওটা করতে গেলেই তো খবর হয়ে যাবে, ওনাদের আর খুঁজে পাওয়া যাবে না। জীবনটা আমার শেষ হয়ে গেল। এই সকালবেলা কাজ করতে যে এতটা বিরক্ত লাগে আর এতটা রাগ উঠে, মাঝে মধ্যে হাসিও পায়। হাসি পায় এই কারণে যে আমার মতন এরকম মানুষ আর কজন আছে যাদের এত সময় আছে, এত সময় নিয়ে যারা রুটি সেঁকে নাস্তা বানায়, কেউই নাই। আমি মনে হয় একটা মানুষ আছি এই দুনিয়াতে। আজকে একটু পরোটা খেতে ইচ্ছা করলো, তাই বহুত সময় ধরে পরোটা ভাজলাম। বছরের প্রথম দিনটা যেরকম হবে ভাবতেও পারিনি। বছরের প্রথম দিনটা অনেক সময় লাগিয়ে কাজ করা লাগতেছে। দুপুরবেলা 2:30টার পরে গ্যাস আসা শুরু করে। ও সময় তো রান্নাও করা যায় না, কারণ তখন ছোটো বাচ্চাকে নিয়ে ব্যস্ত থাকি। সকালবেলা দেরি করে নাস্তা করার পরে ওই সময় ছোটো বাচ্চাকে দুধ খাওয়াই, ও টেক কেয়ার করি, জামা কাপড় চেঞ্জ করে দেই বা গোসল করে দেই। এইগুলো করতে করতেই তো দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়। বিকালবেলা রান্না করতে গেলে গ্যাস আবার কমে যায়, অনেক সময় থাকে না, আবার অনেক সময় অনেক কম থাকে। এত কম গ্যাস দিয়ে তো আর রান্না করা যায় না। সুতরাং ইলেকট্রিক চুলাটা আমার লাগবেই, এছাড়া আর কোনো অপশন নেই। ডিম ভাজি দিয়ে পরোটা খেতে আমার কাছে খুব ভালো লাগে। আমি যখন পরোটা ভাজি করি তখন আমি ডিমও ভেজে নেই। দেখো পরোটাগুলো কি শক্ত হয়ে গিয়েছে। বেশিক্ষণ ভাজতে ভাজতে এগুলো শক্ত হয়ে গিয়েছে। কি কপাল আমার, এত শক্ত পরোটা আমাকে খেতে হচ্ছে। যাক, তাও আলহামদুলিল্লাহ, অনেকে তো তাও পায় না। খেতে পারতেছি এটাই অনেক কিছু। বাচ্চাকে দুধ খাওয়াতে হবে, না খেয়ে তো কোনো উপায় নেই। না খেলে তো অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। বাচ্চাদের খাবার রান্না হচ্ছে, আমার খুব ক্ষুধা পেয়েছে, তাই এই সময় খাবারটা খেয়ে নিচ্ছি। সারা রাত ধরে বাচ্চাকে দুধ খাওয়াতে হয়, সকালবেলা দুধ খাওয়াতে হয়, রাতের বেলা খাওয়ার পরে তো আর কিছু খাই না, সেই কারণে অনেক বেশি ক্ষুধাও লাগে। সকালবেলাও কিছু খাওয়া হয় না। এইদিকে যে একটু শান্তিমতো খাবো তারও উপায় নেই। জুনেনা কান্নাকাটি করা শুরু করে দিয়েছে, ওকে দুধ খাওয়াতে হবে। পরে নাস্তা করলে পরোটাগুলো কি খাওয়া যাবে তাই ভাবতেছি। শুনো তার কান্নার আওয়াজ, সে কীভাবে কান্না করতেছে। বাচ্চারা এভাবে কান্না করলে মারা কি খেতে পারে তোমরাই বলো। জুনেনাকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, বাচ্চাদেরকেও খাবার দিয়ে দিয়েছি, আমারটাও খেয়ে নিয়েছি অনেক কষ্ট করে।
সকালবেলা নাস্তা খাওয়ার পরে চা খাওয়াটা আমার অভ্যাস হয়ে গিয়েছে। এই চা খাওয়ার সময়টাই আমার অবসর সময়। এই সময়টাই আমি একটু রেস্ট পাই। যদিও সবসময় পাই না, অনেক সময় জুনেনা ঘুম থেকে উঠে যায়, ওকে আবার দুধ খাওয়াতে হয়। তারপরও প্রায় সময় এই সময়টা আমি রেস্ট নিয়ে থাকি। গরুর দুধের চা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। সাদার জন্য যে দুধগুলো থাকে ওখান থেকে কিছু দুধ রেখে দেই, ওই দুধগুলো দিয়েই চাটা বানিয়ে ফেলি। আগে তো দুধ থাকলে চা খেতাম, আর এখন প্রতিদিনই চা খাই, প্রতিদিনই কিছু দুধ রেখে দেই। অভ্যাস হয়ে গিয়েছে। তাছাড়া শীতের দিনে চা খেতে ভালোই লাগে। মাঝে মধ্যে চিনিটা কম বেশি হয়ে যায় বাচ্চাদের ঝামেলার কারণে, তারপরেও তেমন কোনো সমস্যা হয় না। নতুন বছরের প্রথম দিনে তোমাদের কাছে যদি আমার ভিডিও কোনো অংশ এতটুকু পরিমাণ ভালো থাকে, তাহলে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায়। ফেসবুক এবং টিকটক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তারা ফলো করে আমার পাশে থেকো। লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও। তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায়, তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু। আমি তো বললাম আমার আজকের দিনটির কথা, তোমাদের দিনটি কেমন কেটেছে আমাকে কমেন্টস করে জানাও। আমার মতো এরকম গ্যাসের সমস্যায় কারা কারা আসো তারাও একটু কমেন্টসে বলো। চুলা কেনার প্রিপারেশন নিচ্ছি, কবে যে যাবো বুঝতে পারতেছি না। এদিকে 15 তারিখের মধ্যে যাওয়া লাগবে, না হলে সেই অফারটা পাবো না। বাবুর আপু তো কোনোভাবেই যাওয়ার জন্য রাজি হচ্ছে না, মনে হচ্ছে আমাকে একাই যাওয়া লাগবে। একটা ইলেকট্রিক চুলা কিনলে আমার যে কত সুবিধা হবে, সময় যে কতটা বেঁচে যাবে, সেটা যদি উনি বুঝতো তাহলে আর আমার সাথে এরকম করতো না। কি বলবো আপুরা, আমার কপালটাই খারাপ। আজ এইটুকুই। বছরের প্রথম দিনে আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আগামী ব্লগে দেখা হবে। সেই পর্যন্ত তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আমার বেবিদের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।